প্রিয় মুসলমান, এটা হচ্ছে মাহে রমজান মাস। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, এটা আমাদের সৌভাগ্য। আমরা রমজান মাস আসার পূর্বে 2 মাস আগে থেকে আমরা আল্লাহর কাছে একটি দোয়া বারবার চাইতাম। 5 ওয়াক্তে নামাজের পর চাইতাম, জুমার নামাজের পর চাইতাম। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আমরা আল্লাহর কাছে চাইতাম, হে আমার রব, তুমি রজব মাসে ও শাবান মাসে বরকত দান করো এবং রমজান মাসে পৌঁছে দাও। সবাই শুকরিয়া আদায় করি সেই রবের প্রতি, যিনি আজকে আমাদের সকলকে একত্রিত করেছেন। হাজার হাজার মানুষ আছে যারা এই দোয়া করেছিল আল্লাহর কাছে, কিন্তু তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেনি। কিন্তু আমাদের সকলের দোয়া, হাজার হাজার মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন এবং আমাদেরকে মাহে রমজান মাসে পৌঁছে দিয়েছেন। ও শুকরিয়া আদায় করুন সেই রব্বে কায়নাতের প্রতি। বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কত লোক দোয়া করেছিল আল্লাহর কাছে যে আল্লাহ, তুমি আমাদেরকে রমজান মাস পর্যন্ত পাঠাইয়া দাও, রমজান মাসে পৌঁছে দাও। কিন্তু আল্লাহ তাআলা কত মানুষকে দুনিয়া থেকে ত্যাগ করে কবরের মধ্যে দিয়ে দিয়েছেন। আজকে আমরা মাহে রমজানের বিষয় নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা এই রমজান মাসে এত ফজিলত, অফুরন্ত ফজিলত, রহমত, বরকত দিয়েছেন যা আমরা কখনোই গুণে শেষ করতে পারবো না, যা আমরা নিয়েও শেষ করতে পারবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে তো সেই ব্যক্তিরা লাভ করে যারা রমজান মাসে সিয়াম ও কিয়াম করে। যারা রমজান মাসে সিয়াম ও কিয়াম করে তারা তো রমজান মাসের সওয়াব, রমজান মাসের রহমত তারা লাভ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিয়াম পালন করো, অর্থাৎ রোজা রাখো তোমরা এবং কিয়াম করো, দরুদ পড়ো, তাহলে তোমরা রমজান মাসে যে বরকত আছে, যে রহমত আছে, তাহলে তোমরা সেটা পেয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান মাসের শেষের দিকে ঈদ হওয়ার পূর্বে আল্লাহ তাআলা তার বান্দাদের এতটাই পবিত্র বানিয়ে দেয়, যে মতো অবস্থায় যদি কোনো বাচ্চা যদি জন্ম হয়, ধরে নেন এমন অবস্থায় যদি কোনো বাচ্চা জন্ম হয়, বাচ্চা জন্ম হলে যেমন সে বাচ্চা মাসুম থাকে, সেই বাচ্চার প্রতি কোনো গুনাহ থাকে না, সে মতো অবস্থা সেরকম ভাবেই রমজানের শেষে তার উম্মতদেরকে, অর্থাৎ আল্লাহ তাআলার বান্দাদেরকে সবাইকে মাফ করে দেয়। এমন প্রকার ভাবে মাফ করে যে তার বান্দারা একদম নিষ্পাপ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় রোজা রাখে, যারা আল্লাহর রাস্তায় সাদকা করে, তাদের আল্লাহ রাব্বুল আলামিন রমজানের শেষে এতটাই মাফ করে দেয়, যেমন একটি বাচ্চা মাসুম থাকে, ঠিক সেই রকম ভাবে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাফ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতটি কেমন হবে? যেমন আজকের এই দুনিয়ার বুকে আমরা মাটি দেখছি, সেই মাটি থাকবে না কিয়ামতের দিন, সেই মাটি আর থাকবে না, সেখানে হয়ে যাবে তামার জমিন। সূর্য এত দূরে আছে, তাও এত গরমের মধ্যে আমরা সহ্য করতে পারছি না। কাল কিয়ামতের দিন সূরজ মাথার উপর থাকবে, সূর্য, তখন আমাদের অবস্থা কি হবে? আল্লাহ তাআলার বান্দাদের অবস্থা হবে এমন, যেমন কারো পাসিনায় হাঁটু অবধি, কারো পাসিনা বুক অবধি, কারো পাসিনায় মানুষজন কি করছে? সাঁতার কাটছে। এমন অবস্থা হবে কিয়ামতের দিন। বিশ্বনবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই কিয়ামতের দিন রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে। সেই কিয়ামতের দিন এই কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, রোজা সুপারিশ করবে, হে আমার রব, এই বান্দা তোমার কাল রমজান মাসে সেই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কিছু খায় নাই, পানাহার থেকে বিরত ছিল, সমস্ত রকম বদ কাজ থেকে বিরত ছিল। এই বান্দাকে তুমি সুপারিশ দাও, এই বান্দাকে তুমি মাগফিরাত দান করো। আল্লাহর কাছে কোরআন সুপারিশ করবে, হে আমার রব, কাল রমজান মাসে তোমার এই বান্দা আল্লাহর তোমার কালাম, তোমার কোরআন শরীফ এতটাই তেলাওয়াত করেছিল যে তিনি সমস্ত রকম বদ কাজ থেকে দূরে থেকেছিল এবং তিনি ঘুম থেকে উঠে তোমার কিরাতকে, তোমার কালামকে পড়েছিল। আল্লাহ, তুমি এই বান্দাকে বকশিশ দাও, এই বান্দাকে মাগফিরাত দাও। এমন অবস্থায় কোরআন, রোজা আমাদের জন্য শাফাআত করবে, সুপারিশ করবে আল্লাহর কাছে। এরকম সৌভাগ্যবান আর কারো হতে পারে? কারো হতে পারে না। কোরআন শাফাআত করবে, রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে। যে ব্যক্তি রোজা রাখে, যে ব্যক্তি রমজান মাসে কোরআন পড়ে, সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন যে রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দেব। আরো হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন যে রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজেই। সুবহানাল্লাহ। এরকম আল্লাহ তাআলা নামাজ আছে, যাকাত আছে, হজ আছে, এই বিষয়ে আল্লাহ তাআলা বলেনি যে আমি নিজেই তোমার ওই আমলের পুরস্কার হয়ে যাব। কিন্তু আল্লাহ তাআলা এই রমজানের বিষয়ে, এই রোজার বিষয়ে যখন বাড়ি আসে তখন আল্লাহ তাআলা বলে তোমরা রোজা রেখেছো আমার জন্য, আমি নিজেই এর পুরস্কার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব থেকে বড় নেয়ামত আল্লাহর সঙ্গে দিদার করা। যখন আল্লাহ তাআলা নিজে দিদার দিবে এটাই তো হচ্ছে সব থেকে বড় পুরস্কার একটি মুমিনের জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তির জন্য একটি দরজা রেখেছেন জান্নাতের মধ্যে, রায়হান। এই দরজার মধ্যে, এই দরজা দিয়ে শুধু রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে, অন্য কোনো ব্যক্তি প্রবেশ করবে না। আল্লাহ তাআলা তার বান্দাদের এতটাই ভালোবাসে যে তার বান্দাদের জন্য আলাদা করে, রোজাদার বান্দাদের জন্য আলাদা করে একটি দরজাই তৈরি করে দিয়েছেন, রায়হান, ভিআইপি দরজা। যেই দরজা দিয়ে শুধু রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে, আদার্স কোনো ব্যক্তি প্রবেশ করবে না। যখন রোজাদার ব্যক্তিরা, সমস্ত রোজাদার ব্যক্তিরা প্রবেশ হয়ে যাবে সেই দরজা দিয়ে, তখন তার দরজা বন্ধ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দরজা দিয়ে প্রবেশ করার তৌফিক দান করুক। বলুন আমিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সময় আল্লাহ তাআলা সবথেকে বেশি দোয়া কবুল করেন, যে সময় আল্লাহ তাআলা বেশি দোয়া কবুল করেন, যে সময়গুলোতে প্রথমত হচ্ছে ফজরের নামাজের পর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফজরের নামাজের পর তোমরা দোয়া করো। বেশিরভাগ আমরা দেখি যে ফজরের নামাজের পর বান্দারা, আল্লাহ তাআলার বান্দারা ঘুমিয়ে পড়ে। গ্রাম অঞ্চলের মানুষ আমরাও ফজরের নামাজের পর ঘুমিয়ে পড়ি রমজান মাসে। কিন্তু প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা রমজানের সময়, আদার্স সময় তোমরা ফজরের পর দোয়া করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ফজরের জামাতের সঙ্গে নামাজ পড়ে এবং ইশরাকের পর্যন্ত সেখানে বসে থাকে এবং আল্লাহর তাসবিহ কোরআন নিয়ে পড়ে থাকে, তারপর সূর্য ওঠার পর 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার খাতায় পরিপূর্ণ একটি হজের সওয়াব, একটি উমরার সওয়াব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলে যে আল্লাহর কাছে সবথেকে প্রিয় চাওয়ার সময় হচ্ছে ফজরের পর। সুবহানাল্লাহ। ফজরের পর আমাদেরকে চাইতে হবে, যেখানে সমস্ত বান্দারা ঘুমিয়ে থাকে সেখানে আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কখনোই ফেরত পাঠাবেন না। দ্বিতীয়ত হচ্ছে ইফতারের আগের মুহূর্ত, যখন বান্দারা খাওয়া নিয়ে বসে থাকে ইফতার করার জন্য কিন্তু ইফতার করে না, সেই সময়ে যদি কোনো বান্দা আল্লাহর কাছে চায় তাহলে আল্লাহ তাআলা সেই বান্দাকে অবশ্যই তার দোয়াকে কবুল করে। সেই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা, এই বান্দারা কেন খাচ্ছে না? তখন ফেরেশতারা বলে, আল্লাহ এরা রোজা আছে। তখন আবারও জিজ্ঞাসা করে ফেরেশতারা, এরা কেন খাচ্ছে না? তখন বলে, ইয়া আল্লাহ, এরা ভয়ে খাচ্ছে না, আপনার ভয়ে খাচ্ছে না, তোমার ভয়ে খাচ্ছে না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা, এরা কি চায়? তখন ফেরেশতা বলে এরা মাগফিরাত চায়। তখন যদি কোনো বান্দা, কোনো রোজাদার ব্যক্তি সকাল থেকে নিয়ে, ভোর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সেই এখানে রোজা রেখে ইফতারের সময় যদি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া চায়, আল্লাহ তাআলা সেই দোয়া অবশ্যই কবুল করেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা ইফতারের খাওয়া নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করেন। 3 নম্বর হচ্ছে রাতের তৃতীয় অংশ, অর্থাৎ যখন রাত ঘনিয়ে যায়, ফজর নামাজের হওয়ার আগে একটা সময় আছে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আমরা বলে থাকি, তাহাজ্জুদের নামাজ পড়ে থাকি, সেই সময়টাকে আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সেই সময়টা পুরো দেশ, পুরো শহর, পুরো পৃথিবী শান্ত থাকে। সে সময় গাছপালা, পশু পাখি সবাই শান্ত থাকে। তখন যদি কোনো ঘুম থেকে উঠে যদি কোনো বান্দা আল্লাহর কাছে চায়, তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। বিশ্বনবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাতের তৃতীয় অংশে অর্থাৎ তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা এই দুনিয়াবি আসমানের উপরে চলে আসে এবং তার বান্দাদেরকে ডাকতে শুরু করে যে কেউ কি আছো যে আমার থেকে কিছু চাবে? কেউ কি আছো যে আমার থেকে রিজক তলব করবে, আমি তাকে রিজক দেব? কেউ কি আছো যে আমার থেকে মাগফিরাত চাইবে?
আমি তাকে মাগফিরাত দেব। আল্লাহ তাআলা এইভাবে তার বান্দাদেরকে রাতের তৃতীয় অংশ অর্থাৎ তাহাজ্জুদের সময় ডাকতে থাকে। যদি তখন কোনো বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে অথবা এমনি যে দোয়া করে আল্লাহর কাছে, তখন আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেন না। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো রিটার্ন দেন না। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন, হাত তোলা মাত্র তার দোয়া কবুল করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম ব্যক্তি হচ্ছে যে ব্যক্তির দোয়া কবুল করে সে হচ্ছে রোজাদার ব্যক্তির দোয়া। যখন সে ইফতারকে সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। দ্বিতীয়ত হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা। কোন এক বাদশা, যে বাদশা তার প্রজাদেরকে সমানভাবে ন্যায় দিয়ে, তার প্রজাদেরকে দায়িত্ব দিয়ে প্রজাদেরকে তার সমানভাবে বন্টন করে দিয়েছেন। প্রজাদের বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে, এমন কোন রাজা যে তার প্রজাদেরকে সমান ভাগে বিভক্ত করে দিয়েছেন, কাউকে বেশি দেয়নি, কাউকে কম দেয়নি, সমান ভাবে দিয়েছেন, ন্যায়পরায়ণ করে দিয়েছেন, সেই বাদশার দোয়া আল্লাহ তাআলার কাছে অবশ্যই কবুল হয়। তৃতীয়ত হচ্ছে মাজলুম ব্যক্তির দোয়া। যে ব্যক্তির উপর অত্যাচার হয়, যে ব্যক্তির উপর অন্যায় হয়, সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কখনোই রিটার্ন দেন না। সেই ব্যক্তি হাত চাওয়া পূর্বেই আল্লাহ তাআলা তার দোয়া তার আমলনামায় তার খাতায় কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ। হযরতে কাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে বিশ্বনবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বারে উপরে উঠতেছেন খুতবা পড়ার জন্য। প্রথম সিঁড়িতে পা দেওয়ার পরে বলল আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দেওয়ার পরে বলল আমিন, এবং তৃতীয় সিঁড়িতে পা দেওয়ার পরে বলল আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার পরে যখন নেমে আসলেন, তখন সাহাবারা হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর আগে আমরা আপনাকে কখনোই দেখিনি এইভাবে আমিন বলতে। আপনি 3 বার কেন আমিন বললেন? এর ওয়াজা কি, এর কারণ কি? তখন বিশ্বনবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, প্রথম যে আমি আমিন বলেছিলাম, আমার কাছে হযরতে জিবরিল আলাইহিস সালাম এসেছিল এবং জিবরিল আমিন আমাকে বলল, সে ব্যক্তি ধ্বংস হোক যারা রমজান পেল এবং তাদের গুনাহকে নাজাত করতে পারলো না, রমজান পেল এবং তাদের গুনাহকে মাফ করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। দ্বিতীয়ত হচ্ছে সেই ব্যক্তি ধ্বংস হোক যারা আপনার নাম শুনলো এবং দরুদ পড়ল না, সেই সমস্ত লোকেরা ধ্বংস হোক। আমি পড়লাম আমিন। এবং তৃতীয়ত হচ্ছে সেই সমস্ত ব্যক্তিরা যারা তাদের পিতা মাতাকে পেল এবং জান্নাত পেল না, সেই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হোক। যারা পিতা মাতা পেল জান্নাত পেল না, তারা ধ্বংস হোক। আমি বললাম আমিন। এখান থেকে কি বোঝা গেল এই হাদিস দ্বারা? যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা রোজা পেয়েছো, তাহলে তোমাদের গুনাহ খাতাকে মাফ করে নিতে হবে। যদি না মাফ করতে পারো তাহলে তোমরা ধ্বংস, তোমরা লানাত তোমার উপর। কারণ রোজা হচ্ছে এমন একটি আমল যা সমস্ত গুনাহ থেকে হেফাজত করে, এমন একটি ঢাল রোজা যে সমস্ত বড় গুনাহ ছোট গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে। তারপরে যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পড়লো কিন্তু দরুদ পড়ল না, তাদের উপর লানাত, তারা ধ্বংস হোক। বিশ্বনবীর উপর স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দরুদ পড়েন, যেমন কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণেরা, তোমরা বিশ্বনবীর উপর দরুদ পড়ো। আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারাও বিশ্বনবীর উপর দরুদ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি বিশ্বনবীর উপর আমার উপর যদি কেউ একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10 বার দরুদ পড়ে এবং 10টি গুনাহকে মাফ করে দেয় এবং 10টি দরজাকে উঁচু করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তৃতীয়ত বলল মা বাবা, যারা মা বাবা পেল এবং তারা কি করলো, জান্নাত পেল না, তারা ধ্বংস হোক। মা বাবার মর্যাদা এতটাই মর্যাদা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে তোমার মা বাবাকে রাজি করাও। তোমরা যদি জাহান্নাম চাও তাহলে তোমার মা বাবার সঙ্গে তোমরা অবাধ্য ব্যবহার করো, খারাপ ব্যবহার করো, তাহলে তোমরা অবশ্যই যা তুমি চাও তা তুমি পেয়ে যাবে। জান্নাত চাইলে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, ভালোবাসতে হবে। জাহান্নাম চাইলে
মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতে হবে। রোজা না রাখার শাস্তি, এতগুলো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এই রোজার মাসে দান করেছেন, রহমত দিয়েছেন, মাগফিরাত দিয়েছেন, জান্নাত থেকে নাজাত পাওয়ার সুযোগ করে দিয়েছেন। যদি কোনো বান্দা রোজা না রাখে আল্লাহ তাআলা তার শাস্তিও কিন্তু সে থেকে অনেক বড় রেখেছেন। আল্লাহ আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন যে একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি রাত্রিবেলা ঘরের মধ্যে ঘুমিয়েছিলাম, আমার কাছে দুইজন লোক আসলো এবং তারা আমার বাহুকে ধরে একটি উদ্গম পাহাড়ের কাছে নিয়ে গেল, একটি উঁচু পাহাড়ের কাছে নিয়ে গেল এবং আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি এই পাহাড়ের উপর উঠুন। বিশ্বনবী বলল, আমি উঠতে পারবো না। তখন সেই দুইজন লোক বলল, আপনি উঠুন, আমরা আপনাদেরকে সাহায্য করব, আমরা আপনাকে সাহায্য করব। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাহাড়ের উপরে উঠলো স্বপ্নের মধ্যে, উঠে পাহাড়ের চূড়ায় গিয়ে এমন চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেল, কান্নার আওয়াজ শুনতে পেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দুইজনকে জিজ্ঞাসা করলো, এগুলো কার আওয়াজ, কে চিৎকার করছে? তখন সেই দুজন বলল, এগুলো জাহান্নামীর আওয়াজ। তারপরে বিশ্বনবীকে আবার সামনের দিকে নিয়ে যাওয়া হলো। যেতে যেতে সেখানে এমন কয়েকজন লোকের কাছে নিয়ে দাঁড় করিয়ে দিল, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই লোকগুলির পাগুলি উপর দিকে ছিল, মাথা জমিনের দিকে ছিল। যেমতো অবস্থায় কসাইরা তার গরু ছাগলকে পাগুলো উপর দিকে টেনে বেঁধে রাখে এবং মাথাটা নিচে বেঁধে রাখে এবং তাদের গোশতগুলো, তাদের গালের যে গোশতগুলো আছে সেই গোশতগুলোকে কাটা হচ্ছিল, এমনকি তাদের গাল দিয়ে রক্ত ঝরে পড়ছিল। সে সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলো, এরা কারা, কাদের এইভাবে কাটা হচ্ছে? তখন সেই দুই লোক বলল যে এরা হচ্ছে সেই লোক যারা রমজানে রোজা রাখতো কিন্তু ইফতারের পূর্বে তারা খেয়ে নিত, ইফতারের পূর্বে তারা ইফতার করে নিত, এরা হচ্ছে সেই লোক। আল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে এরকম বড় বড় আযাব থেকে বাঁচার তৌফিক দান করুক, বলুন আমিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণেরা, তোমরা যদি তোমাদের গুনাহ যদি পাহাড়ের সমতুল্য করে নাও, যদি তোমাদের গুনাহ যদি আসমানের সমতুল্য করে নাও, যদি তোমরা আমার কাছে একটি বার তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। কেমন তওবা করেছিল সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন, এমন একজন আনসারী ছিলেন, এমন তওবা করেছিলেন যে তার তওবা যদি পুরো মদিনাবাসী মিলে যদি সবাই মিলে যদি একটি তওবা করত, তাহলে সালাবাতুল আনসারী তওবার সমান হতে পারতো না। সালাবাতুল আনসারী যে তওবা করেছিল আল্লাহর কাছে, তা যদি পুরো মদিনাবাসীকে পুরো দুনিয়ার বুকে যদি বন্টন করে দেওয়া হতো, তার তওবাকে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষদের সেই মদিনাবাসীদের গুনাহকে মাফ করে দিতেন, তার তওবা কবুল করে নিতেন। এমন তওবা করেছিলেন। ইনশাআল্লাহ এর বিষয়ে আমরা কালকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই রমজান মাসে বেশি বেশি রহমত ও মাগফিরাত দান করার তৌফিক দান করুক এবং সমস্ত রকম আযাব থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সমস্ত রকম গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।